ইউরোপে অবস্থানকারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারাও এই বিষয়টি ফলো আপ করছেন এবং তাদেরকেও অবহিত করা হবে। এটা আমরা ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতেছি এবং আমরা খোলাখুলি আপনাদের খোলামেলা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফ্রান্স আওয়ামী লীগের প্রতিনিধিদের কাছে আমি বলতে চাই, যে কোনো মূল্যের বিনিময়ে হোক, সে কাজী এনায়েতুল্লাহ ইনুকে কোনোদিন তো আওয়ামী লীগার ছিল না, সে আজকে কেন এত বড় আওয়ামী লীগার হয়ে গেল? তার কেন এত মায়া কান্না বঙ্গবন্ধুকে নিয়ে? আমি তো বলতে চাই সে তারেক জিয়ার এজেন্ট নিয়ে আসছে এখানে। আর যারা এই ডকুমেন্ট এই রাষ্ট্রদূতের আগে যে রাষ্ট্রদূত ছিলেন এনামুল কবির সাহেব, আমাদের বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারির সমন্বয়ে তাকে বহুবার বলা হয়েছে বঙ্গবন্ধু নামে একটা স্কয়ার করার জন্য। সাবেক বিদেশমন্ত্রী দীপমণি চৌধুরী আসার পরেও বলা হয়েছে, উনি আমাদেরকে বলছেন যে হ্যাঁ, তখন ওই বেটি করে ভদ্রলোক যেটা রাজনৈতিক ইগুলা দেখতেন, শফি সাহেব বলছেন যে হ্যাঁ, অনেক আগে গেছে দোষিয়ার, আপনারা খুব তাড়াতাড়ি একটা সুফল পাবেন। এবং সর্বশেষ যে এনামুল কবির সাহেবের সাথে কথা, বাংলাদেশ থেকে এই যে তথাকথিত যারা সপরিবারে হত্যা করেছিল সেই প্রেতাত্মারা, তাদের এই দোষররা আজকে বঙ্গবন্ধুকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য কতিপয় ফ্রান্স আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদেরকে নিয়ে এই বঙ্গবন্ধুর নামে যে প্রবঞ্চনা, লাঞ্ছনা, গুঞ্জনা এবং ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। আর খেলা নয়, খেলা অনেক খেলেছেন আপনারা। এবার আসুন, ইমার্জেন্সি বেসিসে ইমেল করে জানানো দরকার সেন্ট্রালকে, জননেত্রী শেখ হাসিনার কেউ না জানাইলেও জানানোর লোকের অবস্থা কম নাই, এইটাকে অবগতি করা হোক। আর নইলে এই দায়িত্ব কে নিবে? আমরা এই দায়িত্ব নিতে চাই না। 300 কিলোমিটারের দূরের যে ব্যাপারটা হচ্ছে, 400 কিলোমিটার দূরে ওইখানে বঙ্গবন্ধুকে, যেই বঙ্গবন্ধুর খুনিরা তারা মনে করেছিল যে বঙ্গবন্ধুকে টঙ্গিপাড়ায় যদি পাঠিয়ে দিয়ে যায় তাহলে ঐতিহাসিকভাবে বঙ্গবন্ধুকে মুছে ফেলা হলো ঢাকা এবং ঢাকার আশেপাশের থেকে। আল্লাহর অশেষ রহমত, জননেত্রী শেখ হাসিনা জনগণের সুযোগ্য সহযোগিতা ক্ষমতায় আসার পরে সেই টঙ্গিপাড়াকে আলোক উজ্জ্বল করিয়াছে। আজকেও তো আমি মনে করি সেই প্রেতাত্মারাই ইনু মিয়াকে দিয়ে এই কাজ করাতে চাচ্ছে। ইনু মিয়ার সাথে আমার কোনো যে ব্যক্তিগত বিরোধ নাই, কিন্তু ইনু মিয়া কেন শনিয়ে 8 দিন যাবত আজকে উনি আওয়ামী লীগ এসেছেন? কি উদ্দেশ্য তার? উনি কোথাকার ডন হয়েছেন আর কত কোটি টাকার মালিক হয়েছেন উনি? আমরা জানতে চাই। আজও তো আল্লাহ ভাইয়ের মতো লোক প্রচুর আছে যাদের টাকা মেরে খেয়ে উনি আজকে এই কোটিপতি হয়েছেন। তো ওনার পিছনে যারা হাঁটেন ওনারও কুলাঙ্গার, যারা ইনুকে সমর্থন করেন তারা অকুলাঙ্গার, তারা বঙ্গবন্ধুর শত্রু। রাষ্ট্রের প্রতিনিধিকে সহযোগিতা করে আর রাষ্ট্রের প্রতিনিধিকে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য গুটি কয়েক আওয়ামী লীগকে, নামদারি আওয়ামী লীগকে নিয়ে যারা এখানে ঘুষুর মুচুর করে এটা করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। জানি না সত্য মিথ্যা, টিকিট কেটে দিয়েছেন, অ্যাম্বাসেডর শহীদুল ইসলাম চলে গেছেন ভিজিট করার জন্য। কার ভিজিট করে আসলাম? বঙ্গবন্ধু তোমার বাবা না, বঙ্গবন্ধু জাতির পিতা। বঙ্গবন্ধুর প্রতি তোমার যতটুকু অধিকার তার থেকে বেশি অধিকার বঙ্গবন্ধু প্রেমী আওয়ামী লীগারদের। অতএব তুমি সাবধান হয়ে যাও। আমি সবিনয় নিবেদন করবো ফ্রান্স আওয়ামী লীগের কাছে, যে কোনো মূল্যের বিনিময়ে এটাকে প্রতিরোধ করা এবং যে কোনো মূল্যের বিনিময়ে প্যারিসের মধ্যে বঙ্গবন্ধুর এই স্তম্ভ, বঙ্গবন্ধুর নামে কোনো একটা কিছু করার জন্য। এতে যদি আমরা কথা হয়তো বড় হয়ে যায়, কেউ টাকা না দিতে পারলো, এক ব্যাগ রক্ত বাংলাদেশে বেচলে বাংলাদেশে অনেক টাকা পাওয়া যায়, আমরা রক্ত বিক্রি করে হলে বঙ্গবন্ধুর টাকা দিব। আর যেহেতু সরকার, বাংলাদেশের সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, অতএব সরকারি ভাবেও কিছু অনুদান এখানে যে আসবে, ইট উইল বি ক্লিয়ার। আর এই টাকাগুলো মারার জন্যই ইনু চক্র শহীদুল ইসলামকে নিয়ে এই কুৎসিত খেলা খেলতেছে। আমার বিশ্বাস ইটস সার্কামস্টেন্স এভিডেন্স। তা না হলে এখান থেকে 400 কিলোমিটার দূরে কেন এটা করবে, যেখানে 50 টাকা স্কোয়ার ফিটে জায়গা পাওয়া যায়? 500 টাকা স্কোয়ার ফিট বা 5000 টাকা স্কোয়ার ফিটে জায়গা নিতে সমস্যাটা কোথায়? সে জাতির পিতা, সে তো আর ওই তথাকথিত জিয়াউর রহমান না, সে খন্দকার মুস্তাকাও না, সে সারা বিশ্বের মেহনতি মানুষের নেতা।
সে জুলিও করি বঙ্গবন্ধু শেখ মুজিব, সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, সে শোষিত মানুষের শেখ মুজিব, তাহলে আজকে কেন এই ছিনিমিনি খেলা? আমি সবিনয় অনুরোধ করবো ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ফ্রান্স আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ যে সদস্য তাকে জানিয়ে হলেও সকলের সমন্বয়ে এবং আরও যারা সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকেও যদি প্রয়োজন মনে করেন ডেকে নিয়ে বসে আসুন আমরা বঙ্গবন্ধু মিলিয়ে কাজ করে অন্তত প্যারিসে একটা নজির ফ্রান্স আওয়ামী লীগের থাকুক, এই আশা এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। যে সুযোগ পেল কেমনে, এটা আসলো কেমনে, এই সোর্সটা আসলো কেমনে, এই সোর্স পেল কেমনে এবং কাদেরকে নিয়ে এই টাচু বঙ্গবন্ধুর টাচুটা বনবাস দিচ্ছে। এই কিছুক্ষণ আগে আকাশ ভাই সাগর ভাই বললো যে ঠিক আমার ধারণা, যে আমার ব্যক্তিগত ধারণা, দোষারোপ করে কি হবে, দোষারোপকে ধাপা চাপা দিয়ে তাদের উপরে অ্যাকশন নেওয়ার জন্য আমাদের প্রতি মুহূর্তে এই মুহূর্তেই আমাদেরকে ঝাঁপায় পড়া উচিত যে এটা কিভাবে সম্পূর্ণভাবে বন্ধ করা।